কারিগরিভাবে ত্রুটিপূর্ণ ৩ চাকার ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিকশায় ছেয়ে গেছে রাজধানী সহ সারা দেশ। ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ সহ বিধিনিষেধ আরোপে উচ্চ আদালতের আদেশের পর থেকেই আন্দোলনে শ্রমিক চালকেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। রুট পারমিট ও নিবন্ধন নীতিমালার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা ব্যাটারি চালিত যানবাহন আধুনিকায়নের প্রস্তাব তুলে ধরেন। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমরা রিকশা চালাবো না। যদি অবৈধ হয়, যখন আমদানি করা হয়েছিল তখন কেন বললেন এটা অবৈধ? আপনারা যদি শ্রমিকের কাজ দিতে না পারেন তাহলে আপনারা কোনোভাবে তারা নিজেরা যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থাকে আপনারা উচ্ছেদ করতে পারেন না। গণঅভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা চালক সহ নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিতের পাশাপাশি দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান তারা। আমরা দুইটা ডিসি ট্রাফিকের সাথে বৈঠক করে আমরা কিন্তু সীমানাও নির্ধারণ করেছিলাম যে আমাদের গাড়ি এর এই পাশে আসবে না। তাহলে আমরা কিন্তু সংগ্রাম পরিষদ সেই প্রস্তাব দিয়েছি, আপনারা বসেন, আপনারা আলোচনা করেন, মতামত দেন। এদিকে রাজধানীর পল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি সহ ১২ দফা দাবি জানান রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ঘোষণা দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচির। আগামীকাল আমাদের প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান, সেখানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে রিকশা শ্রমিক ভাইরা আসবেন। হাইকোর্টের যে রায়, সেই রায়কে প্রত্যাহার না করেন ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, লড়াই চলবে, আন্দোলন চলবে। দাবি দেওয়া নিয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত কাল থেকে লাগাতার গণ অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা রিকশা শ্রমিক নেতাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।